আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ভুট্টা খেত চলে আসছি। ভুট্টার নামটা বলবো না, এটা আমার এক কৃষকের ভুট্টা। ভুট্টা জাতটা দেখেন, এটা কিন্তু কাইমঞ্চল, এটা কিন্তু চরাঞ্চল নয়। কাইমঞ্চলে যে এত সুন্দর ভুট্টা হয়, আসলে দেখে আমি ভিডিওটা না করে পারলাম না। দেখুন, সাইডে দুটা মশা এবং ভেতরে কিন্তু একটা মশা হয়েছে। এটা কিন্তু এখনও কেবল দানা হচ্ছে, পরিপূর্ণ হয়নি এখনও। পরিপূর্ণ হলে এটা কিন্তু ক্ষেতটা আশা করি এখানে শতকে 1.5 মণ, মানে বিঘাতে 40 মণ আসবে, এটা আসে। এটা কিন্তু কাইমঞ্চলের ভুট্টা। আমি জায়গাটার নাম বলতেছি, এটা হচ্ছে পূর্ব কাদমা। আমার এক কৃষক আমার কাছে বীজ নিয়ে করেছে। তো আপনাদের কাছে একটা পরামর্শ থাকলো, যেটা আসলে বলেন যে আপনি এটা কোন জাত। এই জাতটা মশার ধরনটা দেখে আমি মশার ধরনটা আপনাদের দেখাচ্ছি। সাইডে এরকম একটা বড় মশা হয়েছে, এইখানে মশা হয়েছে দুটো। এই দেখেন, দুটো মশা হয়েছে, একটা হয়েছে, এবং ক্ষেতটা খুব ভালো হয়েছে দেখেই আমি ভিডিওটা করা শুরু করলাম। এবং আপনারা বলবেন, আপনাদের কাছে প্রশ্ন যে এই জাত ভুট্টা জাতটি কী জাত, আপনারা বলতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। জাতটি কিন্তু খুব ভালো এবং ভালো হয়েছে। গাছটা দেখেন, গাছের ধরনটা কিন্তু স্বাভাবিক হয়েছে, খুব ভালো হয়েছে। আশা করি এখানে আমরা 27% জমি, আমাদের এখানে বিঘা কিন্তু 27%তে আমরা 40 মণ ভুট্টা মিটার পাস, মানে শুকনো। এই দেখেন সাইডে কিন্তু দুটো মশা হয়েছে, ভেতরে কিন্তু দুটো হয়নি। তবে আরেকটা গাছেও দেখতেছি যে এখানেও দুটো মশা হয়েছে, প্রায় গাছে দুটো মশা দেখতেছি, কিন্তু একটাই বেশি হয়েছে। এবং ভেতর সাইডে অনেক ভুট্টার কিন্তু মশা পাওয়া যায় না। এই জায়গাতে আমি দেখতেছি যে ভিতরে বাহিরে খুব সুন্দর মশা হয়েছে। ভুট্টাটা খুবই ভালো। দেখুন, এই গাছটাতে আমরা দুটো মশা দেখতে পাচ্ছি, পাশেরটাও দুটো দেখতেছি, তার পাশেরটাও কিন্তু দুটো মশা দেখতেছি, এটাও কিন্তু আমরা দুটো মশা দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের কাছে প্রশ্ন, কী জাতের এরকম ভালো ভুট্টা হয়, দুটো মশা হয়। আপনাদের কাছে পরামর্শ যে এই জাতটি, এই ভুট্টা জাতটি কী ভুট্টা, অবশ্যই একটু জানাবেন। এবং খুব সুন্দর মশা হয়েছে, এবং মশাটা দেখে খুব ভালো লাগলো। আসলে এই জমিতে পর্যাপ্ত পরিমাণ সারের পাশাপাশি 1 কেজি ষোলো বোরন দুইবারে দেওয়া হয়েছে। গাড়ার সময় 500 গ্রাম এবং বাঁধার সময় 500 গ্রাম ষোলো বোরন। ভালো মানের জিঙ্ক 1 কেজি, সালফার দেওয়া আছে 1 কেজি, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, শিকড়বর্ধক মানে যেটা আমরা রুটন প্লাস বলি শিকড়বর্ধক দেওয়া আছে। দেওয়ার কারণে ভুট্টাটা সর্বোচ্চ ভালো হয়েছে এবং সর্বোচ্চ ফলন হয়েছে। এবং বাঁধার পরও মানে সালফার এই জমিতে বিঘা প্রতি এখন পর্যন্ত 2 কেজি পড়েছে। ভালো ষোলো বোরন 500 গ্রাম দুবার পড়েছে। দুবার পড়ার কারণে খুব ভালো ভুট্টা হয়েছে। অনেক কৃষক কিন্তু টাকা খরচ করতে চায় না। আসলে জিঙ্ক, ষোলো বোরন, সালফার, ম্যাগনেসিয়ামের যে আসলে কাজ, এটা আপনারা বাস্তবে যদি ব্যবহার করে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি যে এই দেখুন, এখানেও দুটা মশা, এখানেও কিন্তু এই গাছটাতেও দুটো মশা হয়েছে। তাই আপনারা একটু সার পাশাপাশি, আমাদের এলাকার কৃষক কী করে জানেন, যতটুকু সার দরকার হয় না তার চেয়ে বেশি পরিমাণ সার দিয়ে মাটির গুণগত মান নষ্ট করে। সারের পাশাপাশি 1 কেজি ভালো মানের জিঙ্ক, মনোজিঙ্ক, ষোলো বোরন, তারপর সালফার, ম্যাগনেসিয়াম, এগুলি আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা সর্বোচ্চ ভালো ভুট্টা পাবেন। তো আপনাদের কাছে আবারও বলছিলাম যে এই ভুট্টার জাতটি কী জাত, এই মশার ধরনটা দেখে আপনারা অবশ্যই পরামর্শ দেবেন জাতটা কী জাত এই ভুট্টাটা। সবাই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও আদাব।